আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। আজকে আমরা শিখব সূরাতুল আসর। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটির আয়াত সংখ্যা ৩। তাহলে চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। আইন, এখানে আইন কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হয়। ওয়াও, ওয়াও উচ্চারণ করতে গেলে দুই ঠোঁট গোল হবে। ওয়াল, ওয়াল, ওয়াল। আস, আস, আস। সদ, সদের উচ্চারণ হয় মোটা। সিনের, সিন এবং সদ দুইটা একই জায়গা থেকে উচ্চারণ হয়, তবে সিনের উচ্চারণ হয় পাতলা, সদের উচ্চারণ হয় কিছুটা মোটা। ওয়াল আসর, শেষে এই রয়ের উচ্চারণ করতে হবে, হালকাভাবে এই রয়ের উচ্চারণটা করতে হবে। ওয়াল আসর। অনেকের হয় এরকম ওয়ালো আসর, ওয়ালো বললে সম্পূর্ণ ভুল হবে। হ্যাঁ, এখানে লামের মধ্যে কোনো কলকলা হবে না। ওয়াল আসর, ওয়াল আসর, ওয়াল আসর। ইন্নাল ইনসানা, ইন গুন্না আছে, এখানে ওয়াজিব গুন্না। আবার এখানেও ইং, হামজা নুন জের ইং, এখানেও গুন্না আছে। হ্যাঁ, ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানা, ইন্নাল ইনসানা লাফি খুসর, লাফি খুসর। ফি, এখানে একালিফ টান হবে। হ্যাঁ, খুস, খু, খু। হ্যাঁ, হলকের কণ্ঠনালীর শেষ থেকে খু, খুস, খুস, খুস। শেষে এই র, রয়ের উচ্চারণ করতে হবে। হ্যাঁ, এখানে র, র দুই যে ঋণ, তবে আমরা যখন একসাথে মিলে পড়ব তখন আমরা ঋণ পড়ব না, আমরা শুধু রয়ের উচ্চারণটা করব। লাফি খুসর, লাফি খুসর, লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইল্লাল্লাযীনা, এখানে অনেকে বলে জিনা, জিনা হবে না। রালের উচ্চারণ সম্পূর্ণ পাতলা। রাল উচ্চারণ হয় জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, লেগে পাতলা করে উচ্চারণ হবে। জিনা, জিনা হবে না কিন্তু। হ্যাঁ, ভালো করে শুনুন। জিনা, জিনা, পাতলা করে।
ইল্লাল্লাযীনা, ইল্লাল্লাযীনা আমানু। আ এখানে একালিফ টান হবে, নু এখানেও একালিফ টান হবে। আমানু, আমানু। ওয়া আমিলুস, ওয়া, ওয়াও উচ্চারণ করতে গেলে দুই ঠোঁট গোল হবে, ওয়া, ওয়া, আ, ওয়া আ, বলুন আমার সাথে, ওয়া আ, ওয়া আ, ওয়া আ। মিলুস, এই যে এখানেও সদ মোটা হরফ, হ্যাঁ, মিলুস, মিলুস। ওয়া আমিলুস, ওয়া আমিলুস, ওয়া আমিলুস সলিহাতি। স এখানে একালিফ টান হবে, হা, হ্যাঁ, হা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হয়, হ্যাঁ, সহজ কথায় বললে একটু ডাবায়া উচ্চারণ করতে হবে। সলিহাতি, হা, হা, সলিহাতি। ওয়াতাওয়া, এখানে ওয়াও, ওয়া দুই ঠোঁট গোল হবে, ওয়াতাওয়া, ওয়াতাওয়া, ওয়াতাওয়া সাওবিল হাক্কি। সাও, হ্যাঁ, সাও, সাও সদ মোটা হরফ, সাওবিল হাক্কি। হা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হবে, অফ, অফ জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হয়, হ্যাঁ, বিল হাক্কি, সাওবিল হাক্কি, সাওবিল হাক্কি, সাওবিল হাক্কি। ওয়াতাওয়াসাও, ওয়াতা এই ওয়াতা আর এই ওয়াতা ওয়া একই রকম, হ্যাঁ, ওয়াতাওয়াসাও, ওয়া দুই ঠোঁট গোল হবে, ওয়াতাওয়াসাও, ওয়াতাওয়াসাও বিসসবরি, বিসসবর। যখন আমরা এখানে ওয়াকফ করব অর্থাৎ থেমে যাব তখন এই র উচ্চারণ করতে হবে, হ্যাঁ, হালকাভাবে উচ্চারণ করতে হবে, একটু ভালো করে শুনুন তাহলে আপনি বুঝতে পারবেন। বিসসবর, সবর, এখানে বায়ের মধ্যে কিন্তু কলকলা হবে, বা একটা কলকলার হরফ, কলকলা মানে প্রতিধ্বনি, একটা আওয়াজ দুইবার তৈরি হওয়া এরকম আর কি, একটু ভালো করে শুনুন। বিসসবর, বিসসবর, বিসসবর। এবার আমি এখান থেকে পড়ছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস, ইল্লাল্লাযী, জি পাতলা হরফ, হ্যাঁ, জি একদম পাতলা করে উচ্চারণ করতে হবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি,
solihati watawasau bil haqqi watawasau bil haqqi watawasau bis sabr watawasau bis sabr watawasau bis sabr। সম্পূর্ণ সূরাটা আবার পড়ছি, হ্যাঁ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর।